একটি নতুন মাস শুরু হয়েছে, সে মাসটার নাম কি? শাবান মাস। মাশাআল্লাহ। এই যে শাবান মাস শুরু হলো, এই শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল আছে, বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে। এই প্রমিস, এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে। কারা কারা চেষ্টা করবেন বলেন, হাত তোলেন দেখি। আল্লাহ আমাদের সব ভাইকে আমলের তৌফিক দান করুন। আল্লাহ। ভাইরা আমার, আমলটা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার, শুধু বছরে একবার, সেটা হলো রমজান মাসে। বছরে শুধু একবার পুরো মাস রোজা রাখতেন, সেটার নাম কোন মাস? রমজান মাস। আর রমজানের পরে পুরো মাস না, তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি, এটা দেখেছি শুধুমাত্র শাবান মাসে। কোন মাসে ভাই? শাবান মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটা হাদিস আছে, সেখানে তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি শাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে, শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন। একজন সাহাবী আছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না। টালটু, বল্টু, নানটু, সন্টু, দুনিয়ার সব আজগুবি নাম বাইর করি। উসামা, কত সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে উসামা ইবনে যায়েদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতির মতো আদর করতেন, স্নেহ দিতেন, ছোট মানুষ ছিলেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে উসামার নামে নাম রাখতে পারেন ছেলেদের, উসামা, সুন্দর। আমরা আজকাল শর্ট সংক্ষেপ নাম খুঁজি, 3 অক্ষরের নাম, উসামা 3 অক্ষরের নাম রাখা যায়। তো যাই হোক, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মা লাম আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রি। আপনাকে দেখি আপনি শাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না, কারণটা কি? হেতু কি? এই মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি? রোজার মাস তো রমজান মাস, কিন্তু শাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন 2টি কারণ। কটি কারণ? মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন, সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায়, হারায় গেলে চলবে না ভাই। আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি, আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন, আপনারাও কষ্ট করে আসছেন, সার্থক হতে হবে, এখান থেকে নিয়ে যেতে হবে। হাদিসটা ভালো করে মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবী, নাতির মতো স্নেহ করতেন যাকে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রশ্ন করেছেন কাকে? নবীজিকে। কি প্রশ্ন করেছেন? যে হে আল্লাহর রাসূল, আপনাকে শাবানে এত বেশি রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে এত নফল রোজা আপনি রাখেন না, কারণটা কি? তখন নবীজি কয়টা কারণ বলেছেন? 2টা কারণ। নাম্বার 1, তিনি বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রাজাব ওয়া রমাদান। শাবান মাসের 2 ধারে, 2 প্রান্তে 2টি মাস আছে, যে 2টি মাস অনেক মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। শাবানের আগের মাসটার নাম কি ভাই? রজব। এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে? মেরাজের কথা বলছেন। রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ, কেন এর মর্যাদা বেশি? দেখেন, এত বড় মাহফিলের 2-4 জন মানুষও জানেন না, 2-4 জন মানুষও জবাব দিতে পারেননি, একজন থেকেও আসে নাই অডিয়েন্স থেকে। স্টেজ থেকে এক ভাই বলেছেন, দেখুন, রজব মাসের মর্যাদার কারণ হলো সম্মানিত 4টি মাস আছে। কোরআনে আল্লাহ তাআলা সূরা তাওবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। বছরে 12টি মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত, মর্যাদাপূর্ণ। আল্লাহ এগুলোকে সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদার মাস। রমজান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই, রমজানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা? এই 4টার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এই 4 মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, সালাসুন মুতাওয়ালিয়াত,
এই চারটার মধ্যে তিনটা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটা হলো ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা শাবান, এই যে রজব মাসটা। তাহলে রজব মাসটা সম্মানিত 4 মাসের একটা, সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন, আবার অন্য মাসে হওয়ার কথাও আছে। কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত 4 মাসের একটা। এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে। যাই হোক, সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয়। তো উদ্দেশ্য হলো যে ওসামা ইবনে যায়েদকে নবীজি বলেছেন যে শাবান মাসটার আগের মাসটা হলো রজব, যেটা সম্মানিত 4 মাসের একটা মর্যাদাপূর্ণ মাস। আবার শাবানের পরের মাসটা কোনটা? রমজান, সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস। তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলা বেশিরভাগ মানুষ কাটায়। বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে, তখন কোরআন তেলাওয়াত শুরু করব। রমজান কবে চাঁদ দেখা যাবে রমজানের, তখন নামাজ ধরবো। রমজান কবে শুরু হবে, তখন থেকে আমি তারাবি পড়া ধরবো, ভালো কাজ করা ধরবো। শাবান মাসে মানুষ রমজানের ক্ষণগণনা, দিন গণনা করতে থাকে, অবসর থাকে, অলসতা করে, অবহেলা করে। নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে, এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি। কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় ইবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয়। ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে, এই জন্য তখন তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি। হুজুরের সবাই সালাম দেয়, রিকশাওয়ালা বেচারারা কেউ সালাম দেয় না। আপনি যা রিকশাওয়ালাদেরকে আসসালামু আলাইকুম বললেন কেন? কারণ তারা অবহেলিত, তাদেরকে মানুষ সালাম দেয় না। তাহলে তাদেরকে সালাম দিলে, হুজুরের সালাম দিলে যে সওয়াব হতো তার চেয়ে সওয়াব বেশি হবে, কারণ অবহেলিত, এদেরকে কেউ সালাম দিচ্ছে না। একজন গরিব মানুষ, একজন অভাবী মানুষ, সিএনজি চালক, তার গাড়িতে উঠছেন। মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালামু আলাইকুম। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যাদের গাড়ি আছে, কয়জন মানুষ গাড়িতে উঠে বসে ড্রাইভার সাহেবকে সালাম দেন? সালাম দেয়া তো দূরের কথা, উল্টা বেশিরভাগ গাড়ি মালিকদের একটা বদ অভ্যাস আছে, একটা বাজে স্বভাব আছে। আমাদের দেশে একটা বাজে কালচার প্রচলিত আছে, সেটা হলো গাড়ি মালিকরা গাড়ির কাছে আসেন, এসে ভূতের মতো অনেকে দাঁড়ায় থাকেন। ভেতর থেকে ড্রাইভার সাহেব বের হয়ে আসবে, ওনার দরজাটা খুলে ধরে রাখবে, তারপর উনি ভিতরে বসবেন। এই কালচারটা দেখছেন না দেখেন নাই? এই কালচারটাকে কেন খারাপ কালচার বলেছি? কারণ এটা হলো গাড়ি মালিকের মধ্যে প্রভু প্রভু ভাব আর ওই চালক ভাইটার সাথে দাস দাস আচরণ করার কারণে হয়। যে কাজে আপনার সহযোগিতা লাগবে, আপনার গাড়ি চালক, আপনার ব্যক্তিগত সহকারী, অবশ্যই তিনি আপনার সহযোগিতা করবেন। যেখানে কোনো সহায়তা দরকার নাই, হুদাই শুধু ভাব জাহির করার জন্য যেটা করবেন, এটা কখনো কোনো মুসলমানের আচরণ হতে পারে না। নতুন নতুন আমি কোনো গাড়িতে উঠলে, কোনো নতুন ড্রাইভার সাহেবের সাথে দেখা হলে দেখি যে সিট থেকে নেমে আসা শুরু করে। গাড়ি থামছে, এখন গাড়ি খুলবে, তো উনি তাড়াতাড়ি করে হ্যান্ড ব্রেক দেন, বেল্ট খোলেন, কেন? উনি নেমে আসবেন। আমি অনেক সময় বলি, ভাই নামতেছেন কেন আপনি? বলে স্যার দরজা খোলার জন্য। তো একে তো স্যার শুনলে আমার খুব রাগ লাগে, আমি তো স্যার কেন, ভাই বলা যায় না? দ্বিতীয়ত কথা হলো, কেন ভাই, আমার হাত তো সুস্থ সবল আল্লাহর রহমতে, আমি তো ল্যাংড়া লুলা না। গাড়ির দরজা খোলার জন্য ছোট্ট একটা দরজার লক, এটা ধরে টান দিলে দরজাটা খুলে যাবে। তো আপনি ওখান থেকে নেমে পুরা গায়ের তফ করে, এক চক্কর তফ করে এসে তারপরে খোলা লাগবে? দরকার কি এত কাহিনী করার? এই কাহিনীটার কারণে ক্ষতি কি হয় দেখুন। প্রথমত, ওই গাড়ি মালিকের ভিতরে অহংকারের প্রকাশ হয়। দ্বিতীয়ত হলো, গাড়ি চালক গাড়িটাকে স্টার্টিং এ রেখে এসে এই যে দরজা খুলতে পুরো গাড়িটা তফ করে আসা লাগে, এখানে অতিরিক্ত সময় নষ্ট হয় কি হয় না? এখানে গাড়ি চালকের সাথে দাস সুলভ আচরণ করা হয়, এটা আরেকটা। পাশাপাশি একটা ভয়ঙ্কর ক্ষতি হয় পাবলিক প্লেসগুলোতে। আপনারা দেখবেন, সেদিন আমি ঢাকা, যশোর থেকে ঢাকা আসছি, এয়ারপোর্টে নামার পর দেখি আমার গাড়ি অনেক দূরে সিরিয়ালে আছে। তো খেয়াল করি নাই, বের হয়ে গেছি, মনে করছি বাইরেই আছে। পরে দেখি যে অনেক সিরিয়ালে আছে। পরে সিরিয়ালে থাকা দেখে আমি দেখলাম যে ডোমেস্টিক এয়ারপোর্টের ওখানে ছোট্ট একটু জায়গা, সব উল্টাপাল্টা গাড়ি পার্কিং করে রাখছে। কারোর হয়তো বস আসবে, সাহেব আসবে, ড্রাইভার সাহেব ওটা দাঁড়ায়া সে তামু খাইতেছে। এই যে গাড়িটা দাঁড় করে রাখছে, পিছনে 1 কিলোমিটার সিরিয়াল পড়ে গেছে। এর ফলশ্রুতিতে বহু মানুষের ফ্লাইট মিস হবে। আমি তখন আমার সাথে যারা ছিল তাদেরকে সাথে নিয়ে বললাম, চলো আজকে একটু ট্রাফিক গিরি করি।
তখন চলে গেলাম, যে একটা একটা করে গাড়ি ড্রাইভারকে ধরে বললাম, ভাই কেন দাঁড়াইছেন এখানে, রং কেন পার্কিং করলেন? এতক্ষণ পর্যন্ত প্রহরী কাউকে দেখা যায় নাই। যখন আমি এই ডিউটি শুরু করে দিয়েছি, পরে দেখলাম যে প্রহরী সবাই এসে ভরে গেছে আমার চারপাশে। পরে বললাম, আপনাদের আজকে ডিউটি আমি করি, আপনারা শুধু তাকা তাকা দেখেন। হঠাৎ একটা সরকারি গাড়ি আসলো, বিরাট বড় স্টিকার দেওয়া, একেবারে রং ভাবে দাঁড়াইছে, ছোট্ট জায়গা, এরকম বাঁকা হয়ে এমন ভাবে দাঁড়াইছে, পিছনে আরেকটা গাড়ি চলে যাবে, যে ওটা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। অথচ এই গাড়িটা একটু সোজা হয়ে দাঁড়ালে, সাইড করে দাঁড়ালে ওই গাড়িটা যেতে পারে। গ্লাস নামাইলাম, ড্রাইভার সাহেবের সিগন্যাল দিয়া, এরপরে বললাম তার ওই বসকে শুনায়া, বস বসা ভিতরে, বললাম, ভাই নতুন বাংলাদেশেও এই অহমিকাগুলো দূর করার সময় আসে নাই এখনো সে আগের অহংকার এখনো ধরে রাখছেন। আপনার এই রং ভাবে গাড়িটা দাঁড় করানোর কারণে পিছনে বহু গাড়ি সিরিয়ালে পড়ে গেছে। এটা বোঝার জন্য তো কোনো শিক্ষিত মানুষ হওয়ার দরকার নাই, কমন সেন্স থাকা যথেষ্ট, যে গাড়িটা আমি একটু সাইড করলেই তো অন্য গাড়িগুলো যেতে পারে। আমি ওই যে একটু আগে বলছিলাম, এই যে মাহফিলে আপনারা কত সুশৃঙ্খল, মাশাআল্লাহ, সেই আপনারাই যদি কেউ অটো চালক হন তো দেখা যাবে কল্লা ঢুকে দিছে, রিক্সা চালক ভাই মাথাটা ঢুকাই দিছেন, আছে না নাই? এই শৃঙ্খলা বোধ যদি না থাকে, সে শত শত নফল নামাজ পড়েও ভালো মুসলমান হতে পারবে না। আমরা এটা জানি না। এই জন্য ভাই, আমাদের এই শৃঙ্খলা বোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। পরে এয়ারপোর্টে এসে আমার ডিউটি, কয়েক মিনিট ডিউটি করার পর দেখলাম যে মাশাআল্লাহ পুরা রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এরপর পানির মতো গাড়ি চলে যাচ্ছে, জ্যামটা আর থাকলো না। আমাকে ওখানকার দায়িত্বরত ভাইরা বললেন, ভাই আপনি সরেন, আমরা দেখতেছি। আমাকে আপনারা এতক্ষণ কইছিলেন, আজকে ডিউটি আমিই করবো ইনশাআল্লাহ, বেতনটা আপনারা নিয়েন। তো আলহামদুলিল্লাহ মানুষগুলো সরে গেছে। তো এই জন্য ভাই, এই শৃঙ্খলা বোধটা অনেক বড় একটা ব্যাপার। এই যে মাহফিল ছাড়বে, মাহফিল ছাড়ার পর হইচই করে সব হুজুর কোন দিকে যাইতেছে, এই বেটারে গিরে ফেলাবেন, ঠিক আছে না? যে বেটা আমাদের এলাকায় আসছে, একটু না হাতালে কেমনে হয়। ময়মনসিং গেছি মাহফিলে, দেখি যে জামা টানতেছে, কাপড় টানতেছে, কেউ কেউ পারলে পিঠ হাতে দিতেছে, কেউ পারলে শরীর হাতে দিতেছে। তাই বললাম, ভাই হুজুরদের বা যে কোনো মানুষকে সালাম দিলে সওয়াব হয় জানি, হাতে হাত মিলায় মুসাফা করলে সওয়াব হয় সেটাও জানি, হাদিসে আছে, কিন্তু শরীর হাতাইলে সওয়াব হয় এটা তো জানতাম না। এটা আবার কোন সওয়াব? তো এই যে আবেগের নামে আমরা ভুল কাজগুলো করি, এগুলো করা যাবে? করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে আমল শিখিয়েছেন, শাবান মাসে মানুষ অবহেলিত থাকে, সেজন্য এই মাসে আমলের গুরুত্ব বেশি। অতএব যেই কাজটায় মানুষ অবহেলিত করে, গাড়ি ড্রাইভার থেকে কথাটা আসলো, গাড়িতে উঠার পর চালককে সালাম দিবেন আসসালামু আলাইকুম করে। যে মালিক গাড়িতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন, সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশাআল্লাহ, তিনি বিনয়ী মানুষ। আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। ওই যে গাড়িগুলো ড্রাইভার সাহেবদের দরজা খুলে দাঁড়ায় থাকে, কালচারটাকে খারাপ কালচার বলছিলাম যে কারণে, সেটা এখনো শেষ হয় নাই। ওই এয়ারপোর্টের বিষয়টা যে আসলো, সেটা কেন আসলো? এক একটা গাড়িতে ধরেন আপনি এয়ারপোর্ট, হসপিটাল, স্কুল, কলেজ, বিভিন্ন পাবলিক প্লেসে অনেক গাড়ি সিরিয়াল ধরে ধরে আসছে, একটা একটা করে যাত্রী নামাচ্ছে আবার চলে যাচ্ছে। দেখা যায় যে বিরাট ভিড় হয়ে যায়। এই ভিড়ের যতগুলো কারণ থাকে, এর একটা হলো এই কালচার। কেন? কারণ গাড়িটা এসে থামছে, যদি গাড়ি মালিক বা গাড়ির আরোহী তিনি সাথে সাথে পট করে দরজাটা খুলে নেমে যান, শেষ হয়ে যায়। রং সাইডে নামলে অনেক সময় গাড়ি চালক এসে দরজা খুলতে হয়, কিন্তু যখন বাম সাইডে আপনি নামবেন তখন তো সাইড করা, দুর্ঘটনার কোনো ভয় নাই, তিনি দরজা খুলে নেমে যেতে পারেন। কিন্তু চালক হ্যান্ড ব্রেক দিয়ে বেলটা খুলে উঠে এসে গাড়িটার চক্কর দিয়ে তারপরে দরজাটা খুলে ধরবে, আপনি নামবেন, আবার দরজা আটকাবে, আবার সে তার জায়গায় গিয়ে বসবে, বসে গাড়ি টান দিবে। অতিরিক্ত সময় নষ্ট হয় কি হয় না? নামতে যত সময় লাগতো তার চাইতে 3 গুণ সময় অনেক সময় লেগে যায় এই প্রসিডিউর করতে গিয়ে। এটা করতে গিয়ে এক একটা গাড়িতে একজন মানুষকে ড্রপ করতে যদি লাগতো 1 মিনিট, সেটা লাগে 3 মিনিট। তাহলে এভাবে 50টা গাড়ি যদি যাত্রী নামায়, তাহলে 3×50 150 মিনিট নষ্ট হয়। এই 150 মিনিট যদি বেঁচে যেত, তাহলে এই জায়গায় এই জ্যামটা হতো না। আমি কি বুঝাতে পারছি? এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা গাড়ি দিয়েছেন, আপনারা মনে কষ্ট নিবেন না, আল্লাহর ওয়াস্তে ভাবসাব ধরে ড্রাইভার এসে দরজা খুলে দাঁড়ায় থাকবে বৃত্তের মতো, গোলামের মতো, এই ছোট লোকের অপেক্ষা করবেন না। একটা হলো হাতে জিনিসপত্র আছে,
বাচ্চা মানুষ, বৃদ্ধ মানুষ, বা ওইরকম মহিলা মানুষ, আস্ত দিব্যি একজন সুস্থ সবল মানুষ, 3 তলা থেকে হন হন করে নামতে নামতে আসেন সিঁড়ি দিয়া, গায়ের কাছে এসে আপনি এখন প্যারালাইসিস হয়ে গেছে, আপনি এখন দাঁড়ায় রয়েছেন। এটা কোন স্বভাব ভাই? এই সংস্কৃতি, ওই যে গাড়ির মালিক ওই ভাব জাহির করতে হবে, এই সংস্কৃতি আমাদের দূর করতে হবে এই জন্য গাড়ি মালিকদের নিয়ত করতে হবে। আশা করি আমরা এই চেষ্টাটা করব। তো আমি যেটা বলছিলাম, ড্রাইভাররা তাদেরকে সালাম দেন কিনা, কাজের লোকরা সালাম দেন কিনা, রিক্সা চালককে সালাম দেন কিনা, যদি দেন, তাদেরকে কেউ দেয় না, আপনি দেন, তাহলে অন্য মানুষকে, একজন হুজুরকে সালাম দিয়ে যে সওয়াব হবে, ওই যে অবহেলিত যাকে কেউ সালাম দেয় না, সেখানে সালামের কালচার যদি আপনি জিন্দা করেন, সওয়াব একটু বেশি হবে তাহলে এই যে শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন, কেন? কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না, এই জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন, এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো। দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন, ওই যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু 2টা কারণ বলেছেন। এর মধ্যে একটা হলো শাবান মাসটাতে মানুষ অবহেলিতা করে, আমল ইবাদত একটু কম করে, কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে, সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন, কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি। দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন যাকা শাহরুন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, ফেরেশতারা রিপোর্ট জমা দেয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, নবীজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি। কারণ আপনি কোথাও চাকরি করেন, সিরিয়াস ডিউটি করেন, একবারও আপনার বস আসে না, একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য, আর তাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়াইছে, মেজাজটা কেমন লাগবে বলেন? খারাপ লাগবে না? আর আপনি অন্য সময় যাই করেন না করেন, খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন, পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াইছে, কলেজেটা শান্তি হয়ে যাবে না? যাক মাশাআল্লাহ, এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ, তো বেতন বাড়বে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি শাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি, ফেরেশতারা আমার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন, সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন। আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন, ওই অবস্থা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি, তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন, এই জন্য আমি এই মাসে রোজা রাখি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা 2টা কারণ পাওয়া গেল, এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন, দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমলনামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন। এই 2 কারণ আমাদের বেলায়ও আছে না নাই? তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে, সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমলনামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয়, ফেরেশতারা জমা করে, আবার এখন শুনলাম শাবান মাসে জমা হয়, তাহলে 2 রকম হলো যে? এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমলনামাকে 3 ধাপে, 3 স্তরে, 3টা লেয়ারে, 3টা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে। একটা হলো প্রাত্যহিক রিপোর্ট, প্রাত্যহিক আমলনামা, ডেইলি, প্রতিদিনের আমলনামা সকাল এবং সন্ধ্যায়, সারা রাত আপনি কি করেছেন, ওয়াজ শুনেছেন না গান শুনেছেন, ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন, সারা রাতে কি করেছেন, প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশতারা জমা দেন। আবার সারাদিন আমরা যা করি না করি, সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে রত ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেন। তাহলে বান্দার আমলনামা, বান্দার রিপোর্ট জমা দেওয়া হয়, একটা হলো প্রাত্যহিক, প্রতিদিন, সেটা কখন? সকাল এবং সন্ধ্যা। বান্দার আমলনামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে, সেটা হলো প্রত্যেক সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। তাহলে একটা হলো ডেইলি আমলনামা পেশ, সেটা সকাল সন্ধ্যা, একটা হলো সাপ্তাহিক আমলনামা পেশ, সেটা হলো সোম বৃহস্পতি, আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ, সেটা কখন? শাবান মাস। বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম, ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম, বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম, আছে না নাই? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলনামা পেশ করা হয়। ভাইরা আমার, সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাব্বিহু, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা,
সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পেশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাসবিহ পেশ করতেন, জিকির আজকার করতেন, দোয়া করতেন, আমল করতেন। কারণ এই যে আমল জমা দেওয়া হয়, আমল নামা জমা দেওয়া হয়। আবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ আমল নামা জমা দেওয়া হয়। আবার শাবান মাসে বেশি রোজা রাখতেন, কারণ আমল নামা জমা দেওয়া হয়। তাহলে আমল নামা জমা দেওয়ার 3টা লেয়ার আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাইরা আমার। এছাড়াও শাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে, সেটা হলো ইস্তেহাদি। সেটা হাদিস দ্বারা না, প্রমাণিত না, সেটা বিভিন্ন মুহাদ্দিসগণ, ওলামা একরাম, স্কলারগণ বলেছেন। সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন, সারা বছর এক রকমের খাদ্য অভ্যাস, সকাল দুপুর রাতে খেয়ে, এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে, ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন। হঠাৎ করে 30 দিনের রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা, অভ্যাসটা আগে থেকে যেন হয়, সেজন্য শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয়। এটা হলো ওয়ার্ম আপ, রিহার্সেল, প্রস্তুতিমূলক রোজা। এজন্য ভাই এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। পুরো মাসের প্রথম 15 দিন 20 দিন রোজা রাখার তৌফিক যদি নাও হয়, অন্তত একটা রোজা হইলেও নবীজির সুন্নাত আমল করতে গিয়ে আমরা কারা কারা করবো একটু হাত তুলে দেখি। একটা হইলেও রাখবেন ইনশাআল্লাহ। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? সবে বরাতেরটা না, ওইটা বাদে একটা হইলেও রাখবেন। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই আমলটা যদি আপনারা করেন ভাইরা, হারিয়ে গেছে সমাজে, আলোচনা নাই, সেজন্য আমি আলোচনা করলাম। বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা শাবান মাসে বেশি বেশি নফল রোজা। চর্চা নাই, আমল নাই, আলাপ নাই, মানুষ ভুলে গেছে। আপনারা যে ঘরে ঘরে রাখেন, মানুষ জানবে, সুন্নাহটা জিন্দা হবে, ঘরে ঘরে আমলটা শুরু হবে। আপনি অন্য মানুষকে বলবেন একই কথা, তাকে উদ্বুদ্ধ করবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন। আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন, সেই সওয়াবটা পাবেন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। তো এই মাহফিল থেকে আমি সামারি করছি, কথা তো অনেকই বললাম। 2টি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব। মা বোনরা যারা শুনছেন, আপনারা যারা শুনছেন, সবাইকে বলছি, একটা হলো আজানের জবাব দেওয়ার কথা বলেছি, আর একটা হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা। 2টা 4টা 6টা ভাইরা আমার, রোজা রাখলে মরে যাবেন না। মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবো। যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা, কোনো ব্যাপার না, আল্লাহর রহমত। একটু চেষ্টা করলেই হয়, একটু হিম্মত করলেই হয়। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।